প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব বিড়ালকে কুকুরে কামড় দিলে তার প্রাথমিক চিকিৎসা কিভাবে করবেন ঘরে বসেই। তবে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই বলবো, যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিড়ালের স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো টিপস আপনি ঘরে বসেই এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। চলুন আজকের মূল আলোচনায় চলে যাই। বিড়ালকে কুকুরে কামড় দিলে প্রাথমিক চিকিৎসার শুরুতেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোন কুকুর আপনার বিড়ালকে কামড় দিয়েছে সেটা লক্ষ্য করতে হবে। যে বিড়ালে যে কুকুরটা কামড় দিল সেই কুকুরটা স্ট্রিট ডগ কিনা অথবা কোনো বাড়িতে পালন করা কুকুর কিনা। এর পরবর্তীতে আপনার বিড়ালকে সেই জায়গা থেকে একটা নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। এরপর কোনো পরিষ্কার গজ কাপড় দিয়ে ক্ষতস্থানটা ভালোভাবে মুছে দিতে হবে এবং রক্ত পরিষ্কার করে দিতে হবে। এরপর উষ্ণ পরিষ্কার পানি দিয়ে আপনার সেই কুকুরে কামড় দেওয়া বিড়ালের জায়গাটা ধুয়ে দিতে হবে এবং সাথে অ্যান্টিসেপটিক সাবান দিয়ে বারবার সেই জায়গাটা ধুয়ে দিতে হবে। এতে হবে কি, যদি কুকুরের কামড়ে যদি র্যাবিস ভাইরাস থেকে থাকে তাহলে এই র্যাবিস ভাইরাস সেই ক্ষতস্থান থেকে এই সাবান দিয়ে ধুলে চলে যাবে এবং সেই ভাইরাসটা নষ্ট হয়ে যাবে, যেটা আপনার বিড়ালের জন্য অনেক লাইফ সেভিং একটা ট্রিক্স হতে পারে। তো এরপর আমরা কি করব? বিড়ালকে এরপর হচ্ছে আপনি কোনো পোভিডন আয়োডিন দিয়ে সেই জায়গাটা ড্রেসিং করে দিবেন। সেই জায়গাটা কিভাবে ড্রেসিং করবেন এর আগে আমার একটা ভিডিও দেওয়া আছে, ক্ষতস্থানের প্রাথমিক চিকিৎসা, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। অর্থাৎ বিড়ালকে কুকুরে কামড় দেওয়ার আমরা 30 মিনিটের মধ্যে এই প্রাথমিক চিকিৎসাটা গ্রহণ করব। প্রথমে বিড়ালকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাব, ক্ষতস্থানকে সেই ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে অথবা গজ দিয়ে সেটা মুছে দিব এবং আমরা উষ্ণ গরম পানি দিয়ে সাবান দিয়ে জায়গাটা ধুয়ে দিয়ে অ্যান্টিসেপটিক কোনো একটা বা যে আমাদের বাজারে যে ভায়োডিন যেটা পাওয়া যায় সেটা দিয়ে আমরা সেটা ড্রেসিং করব। এর পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে একজন প্রাণী চিকিৎসকের কাছে আপনার বিড়াল নিয়ে যেতে হবে। আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। প্রাণী চিকিৎসক আপনার বিড়ালের অবস্থা অনুযায়ী সেখানে আপনার জন্য একটা অ্যান্টিবায়োটিক অথবা কোনো অ্যান্টি ইনফ্লামেটরি পাশাপাশি পেইন কিলার এগুলো দিতে পারে। এবং সেই যে বলেছিলাম যে শুরুতেই যে আপনার কোন কুকুরটা আপনার বিড়ালকে কামড় দিল সেটা লক্ষ্য করবেন। যদি সেই কুকুরটা স্ট্রিট ডগ হয় তাহলে আমরা তাকে র্যাবিস ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার জন্যই বলবো এবং র্যাবিস ভ্যাকসিনটা দিয়ে দিলে আপনার বিড়ালকে সবথেকে বেশি ভালো হয়। আর যদি কুকুরটা নিজেদের পালা কুকুর হয় এবং সেই কুকুরের মধ্যে যদি অন্য কোনো সিমটমস না থাকে, যেটা আমরা বলি যে র্যাবিস হলে অর্থাৎ জলাতঙ্ক হলে কুকুরের মধ্যে যে সমস্ত সিমটমস দেখা যায়, অর্থাৎ বিড়াল অনেক সময় কুকুর পাগলের মতো করে, সেটা যদি না থাকে এবং সেই কুকুরকে যদি র্যাবিস ভ্যাকসিনটা নিয়মিত দেয়া থাকে, অর্থাৎ প্রতি বছর একবার করে সেই কুকুরকে যদি র্যাবিস ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে অনেক সময় আমরা বলে থাকি যে বিড়ালকে র্যাবিস ভ্যাকসিন না দিলেও চলে। তবে সবথেকে বেশি ভালো হয় যদি আপনার বিড়ালকে তখন র্যাবিস ভ্যাকসিনটা করিয়ে নেন। এটা হচ্ছে পরবর্তী চিকিৎসা। তো আমি আলোচনা করলাম প্রাথমিক চিকিৎসা এবং পরবর্তী চিকিৎসা। এখন বলো যে আপনার বিড়ালকে কিভাবে এই যে রিস্ক থেকে আপনি রক্ষা করতে পারেন। সবথেকে বেশি ভালো হয় যে আমরা তো সবসময় বিড়ালকে চোখে চোখে রাখতে পারি না, বিড়াল তো বাইরে চলেই যাবে। এর জন্য সবথেকে ভালো হবে যদি আপনার বিড়ালকে আপনি র্যাবিস ভ্যাকসিনটা করিয়ে নেন একদম শুরুতেই, অর্থাৎ তার বয়স যখন 3 থেকে 4 মাস হবে তখন আপনি র্যাবিস ভ্যাকসিন আপনার বিড়ালকে করিয়ে রাখবেন এবং এটা প্রতি বছরে একবার। র্যাবিস ভ্যাকসিন কোথায় পাওয়া যায়? নিকটস্থ যে কোনো পেট ক্লিনিকে গিয়ে যোগাযোগ করুন অথবা নিকটস্থ আপনার সরকারি হাসপাতালে গিয়েও যোগাযোগ করতে পারেন। তো এটা ছিল আজকের ভিডিও। বিড়ালকে কুকুরে কামড় দিলে তার প্রাথমিক চিকিৎসা কিভাবে করবেন সবকিছুই আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন।